দীর্ঘ প্রতীক্ষার অবসান। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন ব্রডগেজ রেলপথের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হলো জমি অধিগ্রহণের প্রক্রিয়া। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত জমির মালিকদের নাম সহ অধিগ্রহণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই খবর চাউর হতেই পুরো জেলা জুড়ে শুরু হয়েছে আনন্দের আবহ। প্রশাসন সূত্রে খবর, কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল, বোচাডাঙ্গা সহ মোট 12টি মৌজার প্রায় 113.870 একর জমি এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি জমি, বসতবাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি। জমির মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পটি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন এলাকার বাসিন্দারা। নতুন এই রেলপথ চালু হলে উত্তর দিনাজপুরের ব্যবসা বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে আসবে জোয়ার। পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করছেন জেলাবাসী। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম হচ্ছে জগৎ মালাকার। এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে আটঘরা। আচ্ছা, এখানে তো রেল লাইন গিয়েছে, জমি চিহ্নিত করেছে, নতুন করে শোনা যাচ্ছে রেল লাইন, রেল প্রকল্প হবে। সেক্ষেত্রে আপনারা কতটা ইচ্ছুক আছে জমিদাতারা? যদি উন্নয়নের মানে রেল লাইন হয়ে উত্তর দিনাজপুরের সঙ্গে দক্ষিণ দিনাজপুরে একটা মিলিত হচ্ছে, এটা একটা বিশাল মানে একটা উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আমরা চাচ্ছি। রেল লাইন হইতে আমাদের কোনো আপত্তি নেই। যদি জমি যায় তো জমির ক্ষেত্রে আপনাদের কি ডিমান্ড থাকতেছে সরকারের কাছে? ডিমান্ড বলতে সরকার যেটা ন্যায্য মূল্য দিবে সেই মূল্যটা দিলেই আমরা খুশি। আপনারা জমি দিতে রাজি আছেন? জমি দিতে রাজি আছে। বিগত দিনে তো আপনারা বাধা সৃষ্টি হয়েছিল একটা, যে সেই ক্ষেত্রে কেন বাধা সৃষ্টি? ওই সময় একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আচ্ছা, এখন দেখতেছি যে না, পূর্বে তো উন্নয়ন দরকার। এই রেল প্রকল্পটা হলে কি ধরনের সুবিধা হবে? সুবিধা বলতে উত্তর দিনাজপুরের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা হবে, মানে যোগাযোগ ব্যবস্থা একটা ভালো একটা জায়গায় যাবে। তারপর আমরা আবার দূরপাল্লার কিছু ট্রেনও যদি পেয়ে যাই, এইটুকুই আর কি। আপনারা জমি দিতে রাজি আছেন? হ্যাঁ, জমি দিতে রাজি আছি। কি ন্যায্য দাম পান? ন্যায্য দাম তো সরকার বলে বলছে দিবে। ভাই, তোমার নাম? আমার নাম কৌশিক মালাকার। এই এলাকাটার নাম কি? আটঘরা। আচ্ছা, শোনা যাচ্ছে নতুন করে কেন্দ্র সরকার এদিক দিয়ে রেল প্রকল্পটা চালু করতেছে। তোমাদের এখানে কতদিন আগে এখানে রেল জমি অধিগ্রহণ করেছিল, চিহ্নিতকরণ করেছিল? মোটামুটি 1-1.5 বছর আগে। কেন এতদিন হয়নি কেন? এতদিন একটু ভুল বুঝাবুঝি ছিল, তার জন্য আমরাই করতে দিইনি। হ্যাঁ। এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলিত হয়েছে। ওরা এখন যা ভালো মনে করে, ন্যায্য মূল্য যদি কৃষকদের দেয় তাহলে অবশ্যই আমরা দিতে রাজি হব। তোমরা এখন আপাতত দিতে রাজি রয়েছো? হ্যাঁ, আমরা আপাতত দিতে রাজি। ডিমান্ড রয়েছে তোমাদের সেক্ষেত্রে? আমাদের ডিমান্ড বলতে কি তোমাদের সরকারের কাছে কি দাবি রাখছো জমির বদলে? জমির মধ্যে সরকার যা এখন ন্যায্য মূল্য দেয়, সেটা পেলে তোমরা জমি দিতে রাখলে? হ্যাঁ আমরা দিতে রাজি আছি। আচ্ছা, এই রেল প্রকল্পটা হলে কি ধরনের সুবিধা হবে? এই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মানে যাতায়াতের একটা রাস্তা, সেটা আমরা মানে আশা করি যে খুব ভালোভাবে পরিষেবাটা পাবো। সুবিধা হবে? হ্যাঁ, খুব একটা সুবিধা হবে। আপনার নাম? জয়ন্ত কুমার সরকার। এই এলাকাটার নাম? আটঘরা। আচ্ছা, এইখানে এই এলাকায় তোমার কতখানি জমি রয়েছে এই আমার- রেলের মধ্যে যাবে পড়েছে? 2 বিঘার মতো। আচ্ছা, তোমরা এখন কি চাচ্ছ? ন্যায্য মূল্য। হ্যাঁ। আচ্ছা, এই যে বিগত দিনে তো জমির অনেকদিন আগে সার্ভে হয়েছিল, জমি চিহ্নিত করা, সেই সময় তোমরা জমি দাওনি কেন? কই সেরকম কিছু বলেনি তো। আচ্ছা, এখন তোমরা কি চাচ্ছ সেক্ষেত্রে? ন্যায্য মূল্য কত দিবে আগে আগাম যদি বলে দেয় খুব ভালো হয়। তোমরা কি চাও এই রাস্তাটা রেল পথের কাজ হোক? হ্যাঁ চাই, সরকার করছে, চাচ্ছি। এই রেল প্রকল্পটা হলে কি ধরনের সুবিধা হতে পারে? সুবিধা কি, যদি ডাইরেক্ট মাল আসবে কম দামে যদি পাই। চলাচলের যোগাযোগের হ্যাঁ, ব্যবস্থা হবে। যোগাযোগের ব্যবস্থা। কিন্তু তোমাদের একটাই ডিমান্ড কি রয়েছে এখন শেষে? শেষমেশ কি কত দিবে আগে আগাম বলে দেয়, সরকার যদি বলে দেয়। যদি ন্যায্য দাম পাও হ্যাঁ। তাহলে কি জমি দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই দেবে। ন্যায্য দাম পেলে জমি দিতে হ্যাঁ।